কৈলাসহর সাব ডিভিশন অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যে স্কুল আমার নিজের স্কুল, আমি একসময় স্কুল থেকে পড়াশোনা করেছি। গত 25 বছরের বামপন্থীদের শাসনে এই স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি বিধায়ক হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় 8.5 কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি RIDF এর মাধ্যমে। এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করেন এই স্কুলে, তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে, শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায়, তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে। আমাদের গত 5 বছরে আমাদের যে সরকার ছিল, সেই সরকারের সময়ই এই স্কুলটাকে প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুল বানাই, পরবর্তী সময় বিদ্যাজ্যোতিতে এটাকে যুক্ত করা হয় এবং বিদ্যাজ্যোতিতে যুক্ত করার পর আরও প্রায় 3 কোটি টাকার মতো আমরা বরাদ্দ পেয়েছি এই স্কুলের নির্মাণের জন্য। পরবর্তী সময় RD ডিপার্টমেন্ট থেকে আরেকটা পার্টের কনস্ট্রাকশনের জন্য প্রায় আরো 2 কোটি, সব মিলিয়ে প্রায় 13 কোটি টাকার স্যাংশন ডলগাঁও দ্বাদশ শ্রেণীকে ভব্য এবং সুন্দর স্কুল নির্মাণের জন্য আমরা প্রদান করেছি। এবং আমি বিশ্বাস করি বিদ্যালয় অর্থাৎ সব রকমের ফ্যাসিলিটি, যেমন ক্লাসরুম থাকবে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের জন্য আলাদা ক্লাসরুম, ল্যাবরেটরি আলাদা রয়েছে, আমাদের স্টাফ রুম, বিভিন্ন VIPs রুম, তারপর আমাদের অডিটোরিয়াম, সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের উন্নত ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাসেসরিজ সব এখানে প্রদান করার জন্য বরাদ্দ রাখা হয়েছে, এস্টিমেট করা হয়েছে। এবং আমি মনে করি এই স্কুল নির্মাণের ফলে আমাদের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, তারা আগামী দিন একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান পাবেন এবং এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আগামী দিন শিক্ষা ব্যবস্থায় গ্রহণের ক্ষেত্রে তারা উপকৃত হবে। মোটামুটি কতদিনের মধ্যে এটা কাজ শেষ? আমরা আশা রাখছি আরো 7 থেকে 8 মাস সময় আমাদের লাগবে। এই সময়ের মধ্যে এই স্কুলের যে নির্মাণ কাজ এটা কমপ্লিট হবে। এই দীর্ঘদিন ধরে এই এলাকায় একটা দাবি রয়েছে বড় হল করে, এটা কি হচ্ছে? না, এই স্কুলের সাথে আমরা অডিটোরিয়ামও যুক্ত করেছি, কমপক্ষে 300 থেকে 400 ছাত্রছাত্রী যাতে বসতে পারে এবং উন্নত মানের অডিটোরিয়ামও সেখানে আমরা ধরে রেখেছি।